গাজা থেকে গ্রিনল্যান্ড। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক বিতর্কিত পদক্ষেপ যেন থামছেই না। মতবিরোধ হলেই শুল্ক চাপানোর হুমকি এখনকার নিত্যদিনের ঘটনা। এবার ফ্রান্সের ওপর 200% শুল্ক চাপানোর হুমকিতে উত্তেজনার জন্ম দিলেন ট্রাম্প। সোমবার ট্রাম্প জানান, ফরাসি ওয়াইন ও শ্যাম্পেনের ওপর 200% শুল্ক আরোপ করবেন তিনি। এতে বিশ্বব্যাপী সংঘাত নিরসনের লক্ষ্যে ট্রাম্পের শান্তি বোর্ডে যোগ দিতে বাধ্য হবেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সে যদি বোর্ড অব পিসে না যোগ দেয় তবে তাদের উপরে আমি শুল্ক আরোপ করব। এত বড় মাপের শুল্ক আরোপ করলে দ্রুতই সে ক্ষমতা থেকে নেমে যাবে। এ শুল্ক তাকে বাধ্য করবে আমাদের সাথে যোগ দিতে। এই কূটনৈতিক উত্তেজনার সূত্রপাত ট্রাম্পের প্রস্তাবিত গাজায় বোর্ড অব পিস উদ্যোগকে ঘিরে। ফরাসি কর্তৃপক্ষ বলছে, বোর্ডটির কাঠামো শুধু গাজার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর পরিধি আরও বিস্তৃত, যা ফ্রান্স গ্রহণযোগ্য মনে করছেন না। এদিকে ফরাসি কর্তৃপক্ষের মতে, যুক্তরাষ্ট্রের এই শুল্ক হুমকি অগ্রহণযোগ্য এবং অকার্যকর। ফ্রান্সের পররাষ্ট্রনীতিকে প্রভাবিত করতে এ ধরনের বাণিজ্যিক চাপ ফলপ্রসূ হবে না। গাজার শান্তি বোর্ডে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। সেই সঙ্গে এ বোর্ডে অংশ নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও। এদিকে যুদ্ধ পরবর্তী গাজা পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত নবগঠিত ফিলিস্তিনি টেকনোক্রেটিক কমিটির কাছে প্রশাসনিক ক্ষমতা হস্তান্তর করার কথা জানিয়েছে হামাস। গাজায় শান্তি প্রতিষ্ঠার দ্বিতীয় ধাপের আলোচনার মধ্যেও ছিটমহলগুলোতে হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। সোমবার খান ইউনিসের পূর্বে বিমান হামলা এবং পূর্ব গাজায় বাড়িঘরে হামলা চালায় দখলদাররা। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।